সাপ আরো রাগান্বিত হয়ে ফুসফাস করে উঠলো। সাপ আরো রাগান্বিত হয়ে ফুসফাস করে উঠলো। মানুষজন আরো দূরে চলে গেল। আব্দুল্লাহ কয়, রাত থাম থাম, বুঝেছি, আমি সব বুঝেছি, এইবার আসল পরীক্ষা। ও মালিক, তোমার ইসমে আজমের নাম যদি সত্য হয়, দরবেশের শিখানো জিকির যদি সত্য হয়, তাহলে সাপটা যেন মরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন ঢিল মারলো, ছোট্ট পাথরের কণা সাপের গায়ে লাগা মাত্রই যেন অ্যাটম বম সাপের উপরে পড়লো। এত বড় বিশাল সাপ মুহূর্তের মধ্যেই জাগাতে মারা গেল। মানুষের মধ্যে হইচই পড়ে গেল। মানুষেরা আব্দুল্লাহ কি জানি মন্ত্র শিখতেছে রে, কি জানি মন্ত্র শিখতেছে। পরের দিন দেখা যায় বাঘ রাস্তার পাশে দাঁড়ানো। মানুষজন ডাক দিয়া কইরে, আব্দুল্লাহ আজকে আসবি না, আজ কিন্তু সাপ নয়, আজকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কলিজারা পর্যন্ত চিবায় খেয়ে ফেলবে। আব্দুল্লাহ কয়, ঠিক আছে, আমার কাছে সব মন্ত্রই আছে। এই বইলা সে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এরকম ভাবে পাথরের চাকা দিয়ে ঢিল মারলো। রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে করে রাস্তা ছেড়ে দিয়া তার মতো জঙ্গলে চলে গেল। আব্দুল্লাহ যেই মাত্র ঢিল মারলো, বাঘটা আস্তে করে ভাগতে শুরু করলো। ভাগতে ভাগতে রাস্তা পরিষ্কার হয়ে গেল। আজও গেল, কালও গেল, রাস্তা পরিষ্কার। মানুষজন কয়, আব্দুল্লাহ রে, কি তুমি জাদু মন্ত্র তন্ত্র শিখতেছো? কি মন্ত্র তন্ত্র শিখতেছো? এ আব্দুল্লাহ, একটু আমাদেরকে একটু দাও না, আমাদেরকে একটু শিখাও না, আমাদের একটু উপকার করো না। অমুকে কয় আমার অমুক জ্বর, অমুকে কয় আমার অমুক সমস্যা। ইয়ামেনের একজন জালেম বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। ওই ইউসুফ জু নওয়াজ ইয়ামেনের জালেম বাদশা জুলুম করত। অগ্নি পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল। এক পর্যায়ে শুধু মূর্তি পূজারী নয়, সে নিজে দেবতা দাবি করলো, নিজের খোদা দাবি করলো। ওই ইউসুফ জু নওয়াজ জালেম বাদশার কাহিনীটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা বুরুজের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। ভাইরা বন্ধুরা, এই ঘটনাটা আল্লাহ পাক উল্লেখ করে ইমানের অগ্নি পরীক্ষার এক ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক তুলে ধরেছেন। রে ভাই, 6 মাসের একটা বাচ্চা, 60 হাত দৈর্ঘ্য 60 হাত প্রস্থ, একটা বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে পড়ার পরেও এই 6 মাসের দুধের বাচ্চা কেমন করে একটা ভাষণ দেয়, আর সেই ভাষণটাকে আল্লাহ পাক রিলে করে তামাম দুনিয়ার সমস্ত মানুষকে সূরা বুরুজে উল্লেখ করে জানায় দিছি। কি ছিল সেই ঘটনা? ইয়ামেন পৃথিবীর মানচিত্রের একটি দেশ। এই দেশের এক জালেম বাদশা ছিল, আমাদের নবীর জন্মের বহু আগের ঘটনা। এই ইউসুফ জু নওয়াজ, সে গণকের কথায়, জ্যোতিষীর কথায় চলতো। তার চিফ অ্যাডভাইজার ছিল এক জ্যোতিষী, এক গণক, যে পরামর্শ দিত, আর এই জালেম তার পরামর্শ মতো চলতো। এইভাবে দিন চলছে, রাত চলছে। একদিন ওই তার চিফ অ্যাডভাইজার, ওই জ্যোতিষী, তারে একদিন বলতেছে, বাচ্চা যাবো না, আমি তো দুর্বল হয়ে গেছি, যে কোনো মুহূর্তে আমি মারা যাব, আমার হায়াত মনে হয় প্রায় শেষ, আমি বড় দুর্বল, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার ইন্তেকালের পর কে তোমাকে অ্যাডভাইস করবে, কার পরামর্শ নিয়ে তুমি চলবা? আমি যে এই সমস্ত তন্ত্র মন্ত্র জানি, এই তন্ত্র মন্ত্র একজনকে শিখায় যাওয়া দরকার, যারে শিখায় গেলে পরে তুমি তার কথা মতো চলবে। বাদশা বলতেছে, তাহলে কি করা লাগবে? কয়েকটা সুন্দর বালক নিয়ে তুমি খুঁজে বের করতে পারো, দেখো সুন্দর সুঠাম সুন্দর একটা বালক, ব্রেন জেহেন জাকা অত ভালো, ওই বালকটারে আমি আমার জ্যোতিষী বিদ্যা শিখায় যাব, গণনা শিখায় যাব। বাদশা খুঁজে খুঁজে বের করে ফেললো ছোট্ট এক বালক, যার নাম হলো আব্দুল্লাহ তামের। মা বাবার কাছ থেকে তারে বুঝায় শুনায় রাজ দরবারে নিয়ে আসলো, আর বলল, তোমাদের যত কিছুর প্রয়োজন, সব কিছু প্রয়োজন আমি নিজে পুরা করব, বিনিময়ে ছেলেটা থাকবে আমার রাজ দরবারে, আমার দরবারে থাকবে, খাবে, আর প্রতিদিন সকালবেলা ওই যে মন্দির, ওই মন্দিরে যে ঠাকুর থাকে, ঠাকুরের কাছে যাবে, তন্ত্র মন্ত্র শিখবে, এক সময় সে আমার রাজ্যের চিফ অ্যাডভাইজার হবে, আমি তার কথা মতো চলবো। আব্দুল্লাহ তামেরকে নিয়ে আসলো। আব্দুল্লাহ সকালবেলা প্রতিদিন
জ্যোতিষীর কাছে যায়, আসে, জ্যোতিষী বিদ্যা শিখে, তন্ত্র মন্ত্র শিখে, বিকালবেলা আবার রাজদরবারে চলে আসে। আসা যাওয়ার পথে একটা জায়গা আছে, যেই জায়গাটা হলো কিছু জঙ্গল, বাড়িঘর পাশে নাই, গাছপালা তরুলতা, আর জঙ্গলের ভিতর দিয়া বাদশার দরবার থেকে ওই মন্দিরে যাওয়া লাগে। একদিন 2 দিন চলছে, মন্ত্র কিছু শিখছে আব্দুল্লাহ। একদিন হঠাৎ করে জঙ্গলের ভিতর একটা জিকিরের আওয়াজ শুনতে পায়, এত সুন্দর, এত সুমধুর এক জিকিরের আওয়াজ শুনতে পাইল। আব্দুল্লাহ ওই জঙ্গলের ভিতরে কান লাগায় শুনতে চায়, কোন দিক থেকে এত সুন্দর আওয়াজটা আসতেছে। আল্লাহ আল্লাহ জিকির এত সুন্দর করে কে পড়তেছে, এত সুন্দর মধুর নাম আমি তো জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ নাম এত মধুর, এত মধুর আমি তো কোনোদিন শুনি নাই। এই নামে এত মায়া কেন, এই নামে এত জাদু কেন, এই নামে এত মাদর কেন, কে এই নামটা জপতেছে এত সুন্দর। বাতাসের মধ্যে যেন তরঙ্গের ঢেউ খেলতেছে। আব্দুল্লাহ কান খাড়া করে আছে, কোন দিক থেকে আওয়াজটা বের হয় একটু দেখবো। ওই আওয়াজের ফলো করে করে আব্দুল্লাহ জঙ্গলের ভিতরে ঢুকতে লাগলো। যত কাছে যায় আওয়াজটা তত কাছে আয়। যাইতে যাইতে ঝুপড়ির ভিতরে যায় দেখে একজন দরবেশ বসে বসে আমার আল্লাহর ইসমে আজমের নাম জপতেছে। আব্দুল্লাহ এবার জিজ্ঞেস করে, কে গো তুমি, কে তোমার পরিচয়, এত মায়া এত মধু এত জাদু কেন এই নামে, এই নাম কার নাম, কার নাম তুমি জপতেছো? দরবেশ তো আওয়াজ দিয়া বলতেছে, যুবক বালক বস, কে তুমি, কি তোমার পরিচয়? আব্দুল্লাহ বলে, আমার পরিচয় পরে দিয়ে আগে আপনার পরিচয় দেন। আমি বড় অস্থির হয়ে গেছি, আপনি আগে বলেন আপনি কে, আর এই কার নাম আপনি এইভাবে জপতেছেন, এই নামে এত মায়া এত মধু এত জাদু কেন? তখন দরবেশ বলতেছে, বাবা আমি হলাম ঈসা নবীর ধর্মের অনুসারী একজন লোক। আমি মূর্তি পূজায় বিশ্বাসী নই, আমি মূর্তিরও খোদা মনে করি না, আমি বাদশারও খোদা মনে করি না। আমি মনে করি খোদা আমার মালিক, আমার খালিক হলেন আমার আল্লাহ, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যিনি আমারে তোমারে বানাইছেন, কুল কায়নাতের মালিক যিনি, পয়গম্বর যিনি পাঠাইছেন, সমস্ত পয়গম্বর যিনি পাঠাইছেন, তার পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইগুলো তার সংক্ষিপ্ত পরিচিতি। আল্লাহ পাকের পরিচয় তুলে ধইরা তিনি বলতেছেন, যেই নাম তুমি শুনছো এই নাম হলো আমার মালিকের নাম, এই নাম হলো আমার রবের নাম, এই নাম হলো আমার মাশুকের নাম। আব্দুল্লাহ তখন বলতেছে, তাহলে এবার আমার পরিচয় শোনো। আমার নাম হলো আব্দুল্লাহ তামের, আমাকে বাদশাহ আনছে, জ্যোতিষী বানাবে, গণক বানাবে। আমি গণকের কাছ থেকে গণনা শিখি, জ্যোতিষীর কাছ থেকে জ্যোতিষী বিদ্যা শিখি। এক পর্যায়ে আমি হব চিফ অ্যাডভাইজার, আমাকে রাজ্যের প্রধান উপদেষ্টা বানাবে, আমার কথা মতো বাদশা চলবে। এজন্য আমার বাপ মার কাছ থেকে সে নিয়ে আসছে, রাজদরবারে থাকি, আর প্রতিদিন ওই যে জ্যোতিষী, ওই জ্যোতিষীর কাছ থেকে আমি তন্ত্র মন্ত্র শিখি, এই রাস্তা দিয়েই যাই। আজ আমি এই আওয়াজ পেয়ে আপনার কাছে আসলাম। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ মস্ত বড় ভুল করে ফেলেছো, তাড়াতাড়ি করে তুমি যাও, বাদশা যদি জানতে পায় তাহলে তোমারও হত্যা করবে, আমারও হত্যা করবে, কাজটা ভালো হয় নাই, তুমি তাড়াতাড়ি করে তুমি বাদশার কাছে যাও, দেরি হয়ে গেলে সমস্যা। আব্দুল্লাহ তখন বলতেছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, ভুল করলাম কি শুদ্ধ করলাম, আমি এত কিছু বুঝি না ও গল্লার বলি, তবে আমার এতটুকু বুঝতে বাকি নাই, আমি যেখানে এসেছি ভুল করে আসি আর যাই না, বই যে আসি, আমার আশাটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে, মনে হয় আমার কপাল বুঝি খুলে গেছে। আমি যেই নাম আপনার জবান থেকে শুনেছি, এই নাম আপনি তাড়াতাড়ি করে আমারে শিখায় দেন। যতক্ষণ পর্যন্ত আমি এই নাম হৃদয়ে আমি লালন না করব, ততক্ষণ পর্যন্ত আমি দিলে শান্তি পাবো না। এ ভাই একটু মনোযোগ দিয়া শোনো, অন্য মনস্ক হয় না, দিলটা দিয়া শোনো, দিলের কান দিয়া লক্ষ্য করে শোনো।
আব্দুল্লাহ তামের তখন কয় আমার এই নাম শিখাইতে হবে। আল্লাহর ওলি কয় না না বাবা, এমনটা করো না, এমনটা করা ঠিক না, তুমি চলে যাও। আব্দুল্লাহ কয় আমি কখনো যাব না, আমাকে এই নাম যদি না শিখার আমি যাব না, আমাকে এই নাম না শিখাইলে যাব না। তখন আল্লাহর ওলি ওই কথা তখন আল্লাহর ওলি বলতেছে ঠিক আছে বলতে পারি, শিখাইতে পারি, কিন্তু ওয়াদা করো এই কথা কারো কাছে বলবা না। আব্দুল্লাহ তামের কয় ঠিক আছে আমি বলবো না, কারো কাছে বলবো না, গোপন রাখবো। ভাইরা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এই কালেমা পড়ে দিলেন, আল্লাহ আল্লাহ জিকির শিখায় দিলেন। আল্লাহর ওলির নজর আব্দুল্লাহর উপরে যায় পড়লো, সাথে সাথে আব্দুল্লাহ নিজেও আল্লাহর ওলি হয়ে গেল। ওলিদের নেক নজর যাদের উপরে পড়ে, নজরও আল্লাহ তারে ওলি বানায় দেয়, নজরও আল্লাহ তারে ওলি বানায় দেয়। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের নেক নজর এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ ওয়ালাদের নেক নজরের দ্বারা বহু ফায়দা হয়। আব্দুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, সংক্ষেপে বলে যাই সে শুধু ওলি হয়েছে তা না, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, মুস্তাজাবুদ দাওয়া। এ ভাই এইবার দেখা গেল কি আব্দুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া দেরি হয়ে গেল। ওই দিন পৌঁছতে জ্যোতিষী বলতেছে কিরে আব্দুল্লাহ আজকে দেরি হলো কেন? কয় একটু রাস্তায় অসুবিধা ছিল, সমস্যা হয়েছিল, বাড়ি থেকে বের হতে দেরি হয়েছিল, দরবার থেকে বের হতে দেরি হয়েছে, এরকম মিথ্যা কথা বলে বলি জ্যোতিষীকে বুঝতে দিল না সে কি শিখতেছে। এইদিকে জ্যোতিষী তারে তন্ত্র মন্ত্র শিখায়, আর ওই আল্লাহ ওয়ালা দরবেশ আব্দুল্লাহকে আল্লাহ নামের জিকির শিখায়। বাইরা বন্ধুরা, এইভাবে দিন চলছে। একদিন আব্দুল্লাহ সে রাস্তা দিয়ে যায়, মানুষজন তারা দূর থেকে ধমক দিয়া কয় আব্দুল্লাহ আসবি না, ওই যে রাস্তার মাঝখানে বিশাল এক অজগর সাপ, রাস্তা বন্ধ করে দিয়েছে, কেউ যাইতে পারে না, দুনো দিকের মানুষ দুই দিকে দাঁড়ায় আছে, রে আব্দুল্লাহ তুই সামনে আসবি না। আব্দুল্লাহ কয় আজকে এই সুযোগ পাইছি, আজকে আমার জীবনের সুযোগ তৈরি হয়েছে। জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য নাকি আল্লাহ নামের জিকির সত্য? এই বইলা আব্দুল্লাহ দুইটা পাথরের কঙ্কর প্রথমে হাতে নিছে, হাতে নিয়ে বলতেছে আল্লাহ যদি জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য হয় তাহলে যেন সাপটা মরে যায়, সাপটা যেন মরে যায়। তন্ত্র মন্ত্র পইরা যখন সে এই পাথরে ফু দিয়া পাথরটা সাপের দিকে মারলো, সাপ মরবে দূরের কথা, সাপ আরো রাগান্বিত হয়ে ফুসফাস করে উঠলো, সাপ আরো রাগান্বিত হয়ে ফুসফাস করে উঠলো। মানুষজন আরো দূরে চলে গেল। আব্দুল্লাহ কয় রাত থাম থাম, বুঝেছি আমি সব বুঝেছি, এইবার আসল পরীক্ষা। ও মালিক তোমার ইসমে আজমের নাম যদি সত্য হয়, দরবেশের শিখানো জিকির যদি সত্য হয়, তাহলে সাপটা যেন মরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন ডিল মারলো, ছোট্ট পাথরের কণা সাপের গায়ে লাগা মাত্রই যেন অ্যাটম বম সাপের উপরে পড়লো। এত বড় বিশাল সাপ মুহূর্তের মধ্যেই জাগাতে মারা গেল, মানুষের মধ্যে হইচই পড়ে গেল। মানুষেরা আব্দুল্লাহ কি জানি মন্ত্র শিখতেছে রে, কি জানি মন্ত্র শিখতেছে। পরের দিন দেখা যায় বাঘ রাস্তার পাশে দাঁড়ানো, মানুষজন ডাক দিয়া কইরে আব্দুল্লাহ আজকে আসবি না, আজ কিন্তু সাপ নয়, আজকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, কলিজারা পর্যন্ত চিবায় খেয়ে ফেলবে। আব্দুল্লাহ কয় ঠিক আছে, আমার কাছে সব মন্ত্রই আছে। এই বইলা সে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এরকম ভাবে পাথরের চাকা দিয়ে ঢিল মারলো। রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে করে রাস্তা ছেড়ে দিয়া তার মতো জঙ্গলে চলে গেল। আব্দুল্লাহ যেই মাত্র ঢিল মারলো, বাঘটা আস্তে করে ভাগতে শুরু করলো। ভাগতে ভাগতে রাস্তা পরিষ্কার হয়ে গেল, আজও গেল কালও গেল, রাস্তা পরিষ্কার। মানুষজন কয় আব্দুল্লাহ রে কি তুমি জাদু মন্ত্র তন্ত্র শিখতেছো? কি মন্ত্র তন্ত্র শিখতেছো? এ আব্দুল্লাহ একটু আমাদেরকে একটু দাও না, আমাদেরকে একটু শিখাও না, আমাদের একটু উপকার করো না। অমুকে কয় আমার অমুক জ্বর, অমুকে কয় আমার অমুক সমস্যা, অমুকে কয় আমার ওই জন্মগত একটা রোগ। এ আব্দুল্লাহ একটু দে না, দে না, দে না বাবা, একটু দে না, পানি পড়া দে ভালো হয়ে যায়, হাত দিয়ে মুইসা দে ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, অন্ধ রোগী ভালো হয়ে যায়। আব্দুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হাত উঠে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই কবুল করে নে। চারদিকে আব্দুল্লাহ সুনাম ছড়ায় পড়লো, সুনাম ছড়ায় পড়লো। বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল, কানা মন্ত্রী। ওই কানা মন্ত্রীর কানেও গেল আব্দুল্লাহ অন্ধ রোগীরে ভালো করে।
আব্দুল্লাহ কুষ্ঠ রোগীরও ভালো করে দেয়। এই খবর যখন কানা মন্ত্রীর কাছে যায় বসলো, কানা মন্ত্রী মনে মনে কয় তাহলে আমারও তো একটা সুযোগ যায়, বাতিজার কাছে একটু যাই। রাতের অন্ধকারে কানা মন্ত্রী কয়, বাতিজা মনে বড় আশা নিয়ে আসছি রে বাবা, আল্লাহর দুনিয়াটা কোনোদিন দেখলাম না, আল্লাহর দুনিয়াটা কত সুন্দর তাও দেখলাম না, জানলাম না। চোখ নাই যার দুনিয়া কিছুই নাই, অমূল্য সম্পদ হলো চোখ। এই চোখের জ্যোতি যার নাই সে তো কিছুই পাইল না, কিছুই দেখলো না। নিজের চেহারাটা পর্যন্ত আজও কোনোদিন দেখলাম না, মা বাবার চেহারা কোনোদিন দেখলাম না। বাবা আব্দুল্লাহ একটু দেন না, এ বাবা একটু সুযোগ করে দে না। এজন্যই রে ভাই অন্ধ মানুষ দুনিয়াতে সবচেয়ে বড় অভাবী একজন মানুষ। অন্ধ মানুষকে কোনোদিন ঠাট্টা করো না, মজাক করো না। অন্ধ মানুষকে রাস্তা দেখায় দিলে পরে আল্লাহর জান্নাত পাওয়া সহজ হয়, আসান হয়। অন্ধ মানুষকে হাতে দুইরা রাস্তা পার করায় দিলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। কারণ দুনিয়াতে তার মতো অভাবী আর কেউ নাই, যে নিজের চেহারাটা পর্যন্ত দেখলো না, নিজের সন্তান বিবি বাচ্চা বাপ মার চেহারাটা দুনিয়াতে দেখলো না। আল্লাহর দুনিয়ার রং, আল্লাহর দুনিয়ার সৌন্দর্য সে বিন্দু পরিমাণও বুঝলো না, দেখলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ মানুষটা, অন্ধ মন্ত্রী যায় যখন আব্দুল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলতেছে, আব্দুল্লাহ দে না, একটু আমার চোখটা একটু ভালো করে দে। তুই নাকি কি তন্ত্র মন্ত্র শিখতেছ, জ্যোতিষীর কাছ থেকে কি জানি তুমি শিখতেছ, ওই মন্ত্র বই একটু ফু দে না বাবা, একটু ফু দে। আব্দুল্লাহ কয়, তন্ত্র মন্ত্র ফাও ভুয়া। কোকস কি তন্ত্র মন্ত্র যদি ভুয়া হয় তাহলে তোর হাতের ছোঁয়ায় মানুষ ভালো হয় কেমনে, কুষ্ঠরোগী ভালো হয় কেমনে? তুই কি যেন ফু দেস, ফু দিলে পরে সাপ মরে যায়, বাঘ মরে যায় কেমনে? তাহলে এটা কিসের মন্ত্র? আব্দুল্লাহ কয়, চাচা এটা কোনো তন্ত্র মন্ত্র নয়, এই ফুটা হলো আমার মালিকের নাম, আমার মালিকের নাম ইসমে আজম আল্লাহ। কয় মালিক আবার কি? আব্দুল্লাহ কয়, তোমার মালিক যিনি আমার মালিক তিনি, বাদশার মালিক যিনি তোমার আমার মালিকও তিনি, তামাম কায়নাত সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন তোমার আমার মালিক, যার নাম হলো আল্লাহ। ওই আল্লাহ পাকের ক্ষমতায় তোমার চোখ ভালো হয়েছে। এই কথা বলতেই তখন ওই লোকটা তখন বলতেছে, মন্ত্রী এরে আব্দুল্লাহ কার নাম নিয়ে তুমি ভালো করো, আমার এত জানার প্রয়োজন নাই, তুমি আমার চোখটা ভালো করে দাও, যেভাবে খুশি করো। আব্দুল্লাহ তখন বলতেছে, চাচা যান, একটা শর্ত আছে, শর্তটা হলো আমি আল্লাহর কাছে চাইবো তোমার সুস্থতার জন্য, বাকি মঞ্জুর করার দায়িত্ব, মঞ্জুর করার বিষয় হলো আল্লাহর। আল্লাহ যদি চায় তাহলে তুমি সুস্থ হবে, আমি শুধু আল্লাহর কাছে একটু চাইবো, আল্লাহ যদি না চায় সুস্থ হতে পারবে না। কয় জন্য কি করা লাগবে? কয় আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান, তুমিও কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে চাচা। যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহর উপর যদি তুমি রাজি হয়ে যাও, আল্লাহর উপর যদি ঈমান আনো, আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশটাও আল্লাহ পাক তখন কবুল করবে। অতএব তোমাকে ঈমান আনা লাগবে। কানা মন্ত্রী কয়, আমার চোখ নাই, অর্থাৎ আমার জীবনই নাই, ঈমান আনলে যদি চোখ ফিরে পাই তাহলে কোনো আপত্তি নাই। বাবা আব্দুল্লাহ, আমি এই মুহূর্তে কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কালেমা পাঠ করে সেও মুসলমান হয়ে গেল। এরপর আব্দুল্লাহ চোখের মধ্যে হাত বুলায় দিল, মুহূর্তের ভিতরে জন্মন্ধ মানুষটা আবার চোখ ফিরে পাইল, জন্মন্ধ মানুষটা চোখ ফিরে পাইল। পরের দিন সকালবেলা বাদশা তার মন্ত্রী পরিষদের মিটিং এর মধ্যে বসা, একজন একজন করে বাদশা মত নেয়। যখন কানা মন্ত্রীর কাছে আসে, বাদশা কয়, কিরে কানা একটু বল তোর মধ্যে। এমনি কানা মন্ত্রী কয়, বাদশা যাপনা কানা বইলেন না, একটু ভালো করে দেখেন। বাদশা তাকায় দেখে কানা মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, বড় বড় চোখে তাকায় আছে। কিরে তোর চোখ ভালো হইলো কেমনে, চোখ পাইলে কেমনে? কয় আমার মালিক দিছে, আমার মালিক। বাদশা কয়, তোর মালিক আবার কেডা? তোর মালিক তো আমি। তুমি আমার মালিক? তুমি আমার মালিক সম্পূর্ণ ভুয়া মালিক, আমার আসল মালিক হলেন আমার আল্লাহ। যেই মালিক তোমাকেও বানাইছে আমাকেও
বানাইছে, আসমান জমিন বানাইছে। ইমান যার অন্তরে একবার ঢুকে যায় সেটারে গোপন রাখা যায় না রে ভাই, যত চেষ্টাই তুমি করো না কেন। ওই যে কানামন্ত্রী সেও ইসলাম গ্রহণ করার কারণে আর গোপন রাখতে পারে না ইমানের নূর, এটা গোপন রাখা যায় না। কানামন্ত্রী সে বলে দিল, বাদশাহ তখন কেঁপে গেল, খোঁজ কি তুই, তোর মালিক বুঝি আল্লাহ, তোর মালিক আল্লাহ তোরে এই মন্ত্রকে শিখাইছে, তাড়াতাড়ি করে বল। আমাকে শিখাইছে আব্দুল্লাহ। সাথে সাথে আব্দুল্লাহরে দুই রানছে বাদশাহ আইনা কইরে, আব্দুল্লাহ এত কষ্ট করে এত মায়া করে তোরে রাজদরবারে আনলাম, তোর জন্য সব কিছু আমি ফ্রি করে দিলাম, তোর বাপ মার জন্য সব কিছু ফ্রি করে দিলাম। এ আব্দুল্লাহ তুই এতদিনে কি শিখলি? তুই বুঝি এই শিখছো যে তোর আমার মালিক আল্লাহ, আমি তোর খোদা, এই কথা কি তুই ভুলে গেছো? আব্দুল্লাহ কই তুমি আমার খোদা, এটা ফালতু কথা। তুমি আমার খোদা, মানুষ কোনোদিন খোদা হতে পারে না, তোমার আমার খোদা হলেন আল্লাহ, তুমি কোনোদিন খোদা হতে পারো না। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহর দিকে বাদশা খেপে গেল। কয় আব্দুল্লাহ রে, তোর এই কথা কে শিখাইছে? ওই জ্যোতিষী শিখাইছে বুঝি? কয় জ্যোতিষী শিখাইব ছাতা, জ্যোতিষী কি শিখাইব ছাতা, জ্যোতিষী আমার শিখাইব কচু, জ্যোতিষী কোত্থেকে এগুলা জানবে? কে তোরে শিখাইছি? কয় শিখাইছে আমারে দরবেশ। কোথায় সেই দরবেশ? কয় জঙ্গলের ভিতরে দুইরা আনলো দরবেশকে, দরবেশকে রাজ দরবারে দুইরা আইনা বলে, দরবেশ এখনো সুযোগ আছে, আমারে খোদা কও। দরবেশ কই জীবন যাবে যাবে, তবু খোদা তোমাকে বলতে পারবো না। খোদা হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ খোদা হলেন আমার আল্লাহ, তোমার আমার খোদা আল্লাহ। এই কথা বলা মাত্রই তখন দরবেশ কয়, তাহলে ঠিক আছে তোমারে হত্যা করে ফেলবো। এই বইলা দরবেশ তারে হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দিল। দরবারে তারে হত্যা করার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহর সামনে হত্যা করা হলো তার উস্তাদ, তার দরবেশকে। আব্দুল্লাহ এবার তোর এখন সময়, আব্দুল্লাহ এখনো সুযোগ আছে রে, বল আমারে খোদা কোনাইলি তোর হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ কো অসম্ভব, মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই, মৃত্যুর ভয় দেখে কোনো লাভ নাই। মুমিন ইমানদার আল্লাহর পরিচয় যারা পেয়ে যায় তারা আল্লাহ পাওয়ার পর কোনোদিন মরণকে ভয় পায় না, মরণ ভয় করে না, মরণকে ভয় পায় না। তুহফাতুল মুমিন আল মউত। এই কথা বলা মাত্রই বাদশা আদেশ দিল, কয়ে যাও, পরে তোমরা পাহাড়ের উপরে নিয়ে উঠাও, পাহাড়ের উপর থেকে সাইরা দিবা, আর চারবার আগে বলবা সে আমার খোদা মানে কি মানে না, মানলে ভালো, না মানলে ফালায় দিবা। সৈন্য সামন্ত আব্দুল্লাহরে দইরা পাহাড়ের উপরে নিয়ে উঠলো, হাত পা বেঁধে তারা পাহাড় থেকে ফালায় দিবে। আব্দুল্লাহ কোন সময় আছে বল? আব্দুল্লাহকে অসম্ভব, মরণের ভয় তোমরা দেখাও না রে। মুসলমান ইমানদার মরণের ভয় পায় না, ইমান দিতে পারবে না, জীবন দিতে পারবে, জীবন দিবে ইমান দিবে না। পাহাড় থেকে ফালায় দিল আব্দুল্লাহরে। আব্দুল্লাহ চোখটা মুইছে আল্লাহর কাছে কান্দে, কয় মালিক আজকে আমার জান যাবে, আমার প্রাণ যাবে শুধুমাত্র তোমাকে রব কয়া ডাকার কারণে, তোমার আল্লাহ কয়া ডাক দেওয়ার কারণে, আর কোনো কারণ নাই, শুধুমাত্র তুমি খালিকার মালিকে আল্লাহ বলার কারণে। ও আল্লাহ তুমি এর সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। আব্দুল্লাহ যখন আল্লাহকে সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য নাজিল করলেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও পাহাড়ের নিচে তোমরা এরকম ভাবে ফোম বিছায় দাও, আমার আব্দুল্লাহ যেখানে পড়বে বিন্দু পরিমাণ যেন ব্যথা না পায়, আর ওখান থেকে দরবার পর্যন্ত লাল গালিচা বিছায় দাও, যেন ওই গালিচার উপরে দিয়ে হেঁটে হেঁটে সে আবার দরবারে যায়। পরে গেল আব্দুল্লাহ নিচে, ওইরা দেখে আরাম লাগে, কোনো ব্যথা পায় নাই, ব্যথা অনুভব করে নাই। উপরে তাকায় দেখে পাহাড়ের উপর তার সৈন্যগুলি মজাক করে ঠাট্টা করে। আব্দুল্লাহ কয়, মালিক আমারে যেভাবে ধরছো ওই বেঈমানগুলির, আমারে যেইভাবে বাঁচাইছো বেঈমানগুলির ওইভাবে ধরো। আল্লাহ তুমি তো বাঁচাইতেও পারো, তুমি ধরতেও পারো। তোমার সাথে তোমার প্রিয় বান্দাদের সাথে যারা দুশমনী করে আল্লাহ তুমি তাদেরকে ধরো। আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনী করে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধরছে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, সবগুলি সৈন্য পাহাড় থেকে পইরা নিজের পা সামলাইতে পারে না, ভূমিকম্পের কারণে পাহাড় থেকে নিচে পইরা
সব একদম কিছু কি হয়ে গেল, চাটনি হয়ে গেছে। আব্দুল্লাহ রে ফালায়া মারার কথা, যেইভাবে আব্দুল্লাহ রে ফালায়া মারার কথা আল্লাহ ওইভাবে তাদেরকে মারলো। আর আব্দুল্লাহ রে আল্লাহ পাক জীবিত রাখলো। লাল গালিচার উপর দিয়ে আব্দুল্লাহ চলে গেল বাদশার দরবারে। ইউসুফ জু নওয়াজ কালেমার দাওয়াত দেয়, আব্দুল্লাহ তুই মরলি না, মরলি না, কেমনে তুই বাঁচলি? কয়ে রাখে আল্লাহ আমারে কে, যে আল্লাহ আমারে রাখছে ওই আল্লাহ তোমার সৈন্যগুলিরে ধরছে। কয় আমার সৈন্যগুলির অবস্থা কি? কয় চাটনি হয়ে গেছে। আরেক সৈন্যরে আদেশ দিল, ওরে নিয়ে তোমরা সাগরে যাও, জাহাজে করে লয়ে যাও, সাগরের মধ্যখানে ফালাইয়া দিবা, হাঙ্গর ডাঙ্গর তিমি আব্দুল্লাহরে খেয়ে ফেলবে, আমাদের ঝামেলা মুক্ত। তবে মরবার আগে, ফালাইবার আগে তারে জিজ্ঞেস করবা সে আমাকে মানে কি মানে না। আব্দুল্লাহরে জাহাজের উপর থেকে যখন সাগরের মধ্যখানে ফালাইয়া দেওয়া হবে, তখন আব্দুল্লাহকে আল্লাহ সাহায্য চাই। আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। এমন সাহায্য আসলো, পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, পানির উপরে আল্লাহ পাক মখমলের বিছানা বিছায় দিলেন। আব্দুল্লাহ পড়লো, এক জাররা পরিমাণ পানি তার গায়ে লাগে না। মখমলের বিছানা, মখমলের চাদর, আবার লাল গালিচা বিছায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদম বাদশার দরবার পর্যন্ত পৌঁছায় দিলেন। আব্দুল্লাহ নিরাপদে যায় ওই জাহাজের উপর দিকে তাকায়, কয় মালিক তুমি ওদেরকে ধরো। বলা মাত্রই সাগরের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল। জাহাজটা অল্প সময়ের ভিতরে পানিতে ডুবে গেল। সবগুলি সৈন্য যারা গেছিল আব্দুল্লাহরে ডুবাইয়া মারতো, ওই সবগুলির আল্লাহ পাক ডুবাইয়া মারলেন। ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ আবারও বাদশার দরবারে চইলে আসছে, আইসা কালেমার দাওয়াত দেয়। আব্দুল্লাহ রে তুই এখনো বুঝি মরলি না? কয় অসম্ভব, রাখি আল্লাহ মারে কে। কয় তাহলে কি করব? মন্ত্রীরা পরামর্শ দাও। মন্ত্রীরা কয় ওরে আগুনে পুরাইতে হবে। আব্দুল্লাহ কয় আমার আগুনের ভয় দেখায়ও না রে মন্ত্রী, এ জালিম আগুনের ভয় দেখায়ও না, কারণ আমরা ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি, আগুনের ভয় দেখায় কোনো লাভ নাই। বাদশা ইউসুফ জু নওয়াজ কয় তাহলে আব্দুল্লাহ তোরে কেমনে মারমু? ক তোরে তো কোনোভাবেই মারতে পারি না, আগুনের ভয় পাস না, তাহলে মারমু কেমনে? আব্দুল্লাহ তামির তখন বলতেছে, বাদশা আমাকে তুমি মারতেই হবে, তাহলে মারতেই হবে বুঝি? বলে হ। এইদিকে আব্দুল্লাহ যে একের পর এক পাহাড় থেকে পরিরাও বাইচা গেল, সাগরের মধ্যে ফালানোর পরও বেঁচে গেল। একে একে ইয়ামেনের মধ্যেই খবর রটতে মানুষজন একটার পর আরেকটা ঘটনা দেখতে দেখতে মুসলমান হইতে 50 ভাগ মানুষ মুসলমান হয়ে গেল। ইয়ামেনে কেমন করে ইসলাম আসছে? এর আগে ইয়ামেনের মানুষ মূর্তি পূজারী ছিল। এই আব্দুল্লাহ তামের ইয়ামেনকে একটা ইসলামী রাষ্ট্র পরিণত করার পিছনে আল্লাহ তার এই গোলামকে একটা উসিলা বানিয়ে রাখছেন। আমার ভাইরা, এখন বাদশা কয় ঠিক আছে তোরে কেমনে মারমুকো? আব্দুল্লাহ কয় আমারে মারবার একটাই পথ শুধু আছে, সেই পথটা হলো নির্দিষ্ট একটা তারিখ করো আর ময়দানে আমারে হাজির করো, আর হাজারো মানুষ, এলাকার ইয়ামেনের যত মানুষ তাদেরকে দাওয়াত দাও যে আজকে আব্দুল্লাহরে হত্যা করা হবে। আমারে এক জায়গায় দাঁড় করাও, একটা তীর হাতে নিবা, নিয়া তীরটা তোমার ভগবানের নামে আর সগবানের নামে মারলে কোনো লাভ হবে না। আমি যেভাবে বলি ওইভাবে তীরটা যদি মারতে পারো তাহলে আমার মরণ হবে, এর আগে তুমি মারতে পারবা না। কয় কি? কয় কারণ হলো হায়াত মৌত কোনো ভগবানের হাতে নয়, হায়াত মৌত তোমার মতো জালেম বাদশার হাতেও নয়, হায়াত আর মৌত হলো আমার আল্লাহর হাতে, তিনি হায়াত দেন, তিনি মৌত দেন। অতএব তীরটা মারার সময় আমার আল্লাহর নামে মারবা। বিসমিল্লাহি বিরব্বি হাদাল গোলাম, বিসমিল্লাহি বিরব্বি হাদাল গোলাম, এইভাবে কয়া তীরটা মারবা, তাহলে এই তীর আমার গায়ে লাগা মাত্রই আমার ইন্তেকাল হয়ে যাবে। হাজারো লক্ষ মানুষের উপস্থিতি হয়ে গেল। ইয়ামেনের অর্ধেক মানুষ এমনিতেই মুসলমান, বাকি অর্ধেক এখনো রয়েছে, হয় নাই। এরাও দেখতে আসলো। কয় দেখি উপস্থিত জনতার ভিতরে আব্দুল্লাহ একটা ভাষণ দিল। আব্দুল্লাহ কয় শোনো, ইয়ামেনের জনগণ বাদশা আমাকে কতভাবে চেষ্টা করলো হত্যা করার জন্য, পারে না, কোনোভাবেই আমাকে মারতে পারে না। এখন আমি নিজেই বলেছি আমাকে যদি মারতে হয় তাহলে আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমি যেই রবকে রব মানি, সেই রবের নামে তীর মারো। এই তীর যদি আমার গায়ে লাগে তাহলে আমার মৃত্যু হবে, নতুবা বিকল্প কোনো ব্যবস্থা নাই আমাকে হত্যা করার। আপনারা সাক্ষী, আমি চলে যাব, কিন্তু আমি চাই আমি এক আব্দুল্লাহ চলে গেলে হাজারো আব্দুল্লাহ যেন ঘরে ঘরে জন্ম হোক। বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম কয়ে তীর মারলো। এই তীরটা আব্দুল্লাহর কপালের মধ্যে লাগলো, লাগা মাত্রই
সাথে সাথে আব্দুল্লাহ জমিনে পড়ে গেল, বিদায় নিল, শহীদ হয়ে গেল। এই দৃশ্য দেখা মাত্রই উপস্থিত আরো যে 50 ভাগ মানুষ তারা এখনো বাকি আছিল, কালেমা পড়ে নাই, এরাও সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আচ্ছা, এবার কয় কিরে মন্ত্রীরা এখন কি হইলো? আব্দুল্লাহরে মাইরা লাভ হইলো না লস হইলো? এখন তো দেখা যায় ইয়ামেনের সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কি করবা? মন্ত্রীরা কয় আপনি 60 হাত দৈর্ঘ্য 60 হাত প্রস্থ একটা বিশাল 60 হাত গভীর একটা বিশাল গর্ত বানান, আর এই গর্তের মাঝে একজন একজন করে দইরা আনমু, জনগণ আইনে কইমু আপনারে খোদা সেজদা দিত, যদি দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় ধাক্কা দিয়ে এই আগুনের অগ্নিকুণ্ডে ফালাইয়া দেব। বাদশাহ মন্ত্রী পরিষদ সব আগুনের পারের মধ্যে সিংহাসন লইয়া বইছে, আর জনগণ দইরা আনে, আইনা কয় বাদশারে সেজদা কর, যদি সেজদা করে তো ভালো সারে, আর যদি সেজদা না করে তাহলে ধাক্কা দিয়ে আগুনে ফালাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটাই উল্লেখ করেছেন। একজন 6 মাসের বাচ্চা নিয়ে মহিলাটাকে হাজির করা হলো। মহিলাকে ডাক দিয়া কইতেছে, মহিলারে তুই খোদা ক বাদশারে সেজদা করো, অসম্ভব কয় অসম্ভব, অসম্ভব কয় নাইলে কিন্তু আগুনে ফালায় দিব। মহিলা কয় আগুনে ফালায় কোনো লাভ নাই, কোনো অসুবিধা নাই, তবু ইমান দেব না। কয় বাচ্চাটারে কিন্তু আগুনে ফালায় দিব। মহিলা কয় বাচ্চার ভয় দেখাও না, আমরা বিবি হাজেরার উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষ সন্তান কুরবানি দিয়ে তারা অভ্যস্ত, অতএব সন্তানের ভয় দেখা লাভ নাই। টান দিয়া বাচ্চাটারে আগুনে ফালায় দিল। 6 মাসের দুধের বাচ্চা আগুনে পইরা সে বাসন দিল। বাসনটা ছিল এমন মাগো, ও মা তুমি দেখতেছো এটা আগুন, বাস্তবে এটা আগুন নয়। আল্লাহ এই আগুনটারে ফুলের বাগান বানায়া দিছে ইব্রাহিম খলিলুল্লাহর মতো। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যেইভাবে আগুনকে আল্লাহ ফুলের মালা বানাইছিলেন, এরম বানায় দিছে। মা তুমি কোনো ভয় পেও না। এই ভাষণটা দিল আর মারও আগুনে ফালাইয়া দিল। ভাইরা বন্ধুরা, সমস্ত মানুষজন উপস্থিত, ছোট্ট এই বাচ্চাটার দুধের বাচ্চার এই ভাষণটা তারা শুনতে পেয়েছিল। এরপরে আল্লাহ পাক কয় অনেক হইছে, এখন আর না, এরে আগুন তোরে আমি আল্লাহ আদেশ দিলাম, জালেমগুলিরে ধর। আগুন নিচ থেকে লাফ দিয়ে উপরে উঠে গেল। উপরে ওইটা মন্ত্রী পরিষদ যা ছিল সবের গায়ে আগুন ধরলো, জাপ দিয়া ধরলো আগুন। আর বাদশাহ ইউসুফ জুনাওয়াজের পিছনে পিছনে একটা আগুন দৌড়াইতে লাগলো। বাদশাহ চোখের সামনে দেখতেছে তার অমুক মন্ত্রী জ্বলতেছে, অমুক মন্ত্রী জ্বলতেছে, অমুক জ্বলতেছে, আর সে তখন দরবারের দিকে দৌড়াইতেছে। পিছন দিকে একটা আগুন তারে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে রাজ দরবারের ভিতরে নিয়ে ঢুকাই দিছে জালেমকে। পিছনে পিঠ লেগে গেছে দেয়ালে, এখন আর লড়তে পারে না, চড়তে পারে না। বাদশাহ যখন পিছনে আর যাইতে পারে না, আগুনটা তার পাশে যাইয়েই তারে ঝাঁপ দিয়ে ধরলো। কোন রাওয়ায়াতে এসেছে সে দৌড়তে দৌড়তে সাগরে চলে গেল। আবার কোন রাওয়ায়াতে এসেছে জালেম বুখতে নসর বাদশার মাধ্যমে আল্লাহ এই জালেমকে আল্লাহ খতম করলেন। আগুনে পুরাইয়া পুরা দরবার আল্লাহ খতম করলেন। অতএব জালেমের জুলুমের শেষ আসেনি না নাই? পরিণাম ভালো নয়, সব জুলুমেরই শেষ আছে। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বহুত বড় এক অগ্নি পরীক্ষার ঘটনা আল্লাহ পবিত্র কোরআনে সূরা বুরুজের মধ্যে উল্লেখ করে তার হাবিব এবং গোটা মুমিন জাতিকে আল্লাহ মেসেজ দিলেন, যারাই ঈমান এনেছো মনে কইরো না যে তুমি ঈমান আনার দ্বারাই তুমি জান্নাতি হয়ে গেছো। যতজনে দৌলতে ঈমান আনছো, ঈমান পাইছো, এই ঈমানের পরীক্ষা কম বেশি তোমার জীবনে আসবে।